আরে বিনা পাওয়ারে বিনা সিকিউরিটিতে আব্বাস সিদ্দিকী ঘরে। নওশাদের পুলিশের ব্যাপারটা একটু মন দিয়ে শোনেন। নওশাদ জিতার পরে ভাঙরে ওর উপর অনেক জুলুম হয়েছে, খবর রাখেন তো নাকি? ও তখন রাজ্য সরকারকে কয়েকবার চিঠি দিয়েছে যে আপনি তো রাজ্যের সিএম, মানুষ আপনাকে দিয়েছে, আমি বিরোধী দল হতে পারি, অধিকার আছে না? না, তাহলে আপনি আমাকে প্রশাসনিক প্রোটেকশন দেন, সিকিউরিটি দেন। রাজ্য সরকার দেয় না। তখন ও কি করেছে, স্পিকার যে থাকে বিধানসভার মধ্যে তাকে চিঠি করেছে, সেখান থেকে ও পায়নি। তখন ও হাইকোর্টে মামলা করেছে। হাইকোর্টে যখন মামলা করে, হাইকোর্টের চাপে ওকে ফোর্স দিতে বাধ্য হয়েছে। কথা বুঝেছে? তো এই জায়গাটাকে এখন বলছে কি, অমিত শাহর পুলিশ আর বাংলা হলো দিদির পুলিশ। আমরা তো জানি পুলিশ দেশের হয়, আমাদের ট্যাক্সের টাকাতে এদের মাইনে চলে, এত নাকি? বিগত দিন কংগ্রেস ছিল সেন্টারে, পুলিশগুলি তখন ছিল না? ছিল না। এখন মোদি জিতেছে, অমিত শাহ জিতেছে, সেই পুলিশ তাদের পাহারা দিচ্ছে। তার আগে কংগ্রেসদের পাহারা দিয়েছে না? দেয়নি। এই মমতা যখন দিল্লিতে যায়, অমিত শাহর পুলিশ পাহারা দেয়, শুনছেন না শোনেন? এই অভিষেক যখন দিল্লি যায়, অমিত শাহর পুলিশ পাহারা দেয়। কিন্তু সাধারণ মুসলমানকে কেমন এরা বোকা বানাচ্ছে দেখেছেন? এরা শুধু আমাদেরকে বোকা বানিয়ে ৭৯ বছর ধরে লুট করেছে। এজন্য আব্বাসের উপরে রাগ। খুব মন দিয়ে শোনেন আর একটা কথা, কারো যদি নাম ডিলিট হয়ে যায়, ভাইটা দুঃখের কথা না খুশির কথা? তার পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? আমাদের রাজ্যের 15 বছরের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলছে জানেন? আমার ভবানীপুরে 40,000 লোকের নাম বাদ গেছে, আমার বয়ে গেছে। শুনছেন? তার মানে 40,000 লোকের নাম বাদ গেছে, কি হয়েছে? আমার তো নাম আছে, তোরা মরগে যা। তাহলে চিনতে পারছেন? চিনতে পারছেন না? পারেননি? আর না, সেই মাথার কাছে একটাই ভয়, বিজেপি চলে আসবে। বিজেপি আসার জন্য যা করা সব করে বসে আছে, দেখছেন না? সুইচ টিপছে এক জায়গায়, বলছে পদ্ম ফুল উঠছে। তা তুমি রুখবে কি করে? হ্যাঁ, 21-এ বলেছিলাম কিছু তৈরি করে লে, এই তৈরি করলি তো আজকে স্যারের নাম বাদ যেত। হ্যাঁ, খুব ভালো করে শোনো। তারপরে কি হচ্ছে, ভেতরে ঢুকে যে বসে আছে সেন্টার ফোর্স, ঢুকে পড়ছে না? পরে তারপরে তুমি বলছো রুখবো, 30,000 মুসলমান, 40,000 মুসলমান একটা বিধানসভায় নাম বাদ, তাহলে রুখবে কি করে? বেড়ে 2020-তে বলেছিলাম যে একটা দিন আসছে তোমাদের নাগরিকত্ব চলে যাবে। 2022-এ বলেছিলাম ভোটের লাইনে যাবি, দেখবি নাম নেই। আজকে মিলছে না? মেলে নেই। এগুলো দুঃখের সাথে বলছি। যদি মনে করো এরপরও আমার দেখা মতে যে যে জায়গায় নওশাদ দিয়েছে, সব কটা জায়গাতে এখন নম্বর 1-এ আমাদের চান্স আছে। কমসে কম যদি অনেক কটা তৈরি করতে পারো, যত বড়ই তুফান এসো, আরে বিনা পাওয়ারে বিনা সিকিউরিটিতে আব্বাস সিদ্দিকী ঘরে। তাহলে আমি না দিদির, না মোদির, না অমিত শাহ, আমার কারো পুলিশ লাগে না। শুনছো তো নাকি? কিন্তু হাইকোর্ট নওশাদকে দিয়েছে, ওর গাড়ি ফাড়ি সব ভাঙচুর, জানেন তো? তাহলে সেই জায়গায় আপনাদেরকে বলবো, যদি আমার হাতে গোটা 10-15 লাঠি থাকে, লড়াইটা জোর হবে না? হবে না? এটা মাথায় থাকবে তো নাকি? এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন।